মুরগির মধ্যে পটল কেন? পটল দিতে খাইতে অনেক মজা লাগে, সুস্বাদু খাবার। এখানকার মানুষ কি মুরগির সাথে পটল খায়? মুরগির সাথে তো আলু খায়। মুরগির সাথে আমরা পটলও দেই, পটল দিলে অনেকে পছন্দ করে, ভালো লাগে। তাই? হ্যাঁ। মানে শুধু কি পটল দেন নাকি আরো কিছু দেন? আলু দেই, পটল আর আলু মিক্স করে। মশলা আছে, আমরা পাটাই হলো সব মশলা হলো বাটা করি, আদা জিরে রসুন বাইটে দেই। আচ্ছা আচ্ছা। আর রসুন পেঁয়াজ সবই আমরা সব কি বাটা? হ্যাঁ, সবই আমরা বাইটে বাটা দিই। মশলা দিয়ে রান্না করে, শিলপাটায় বাইটে দিই আমরা। পটল দিয়ে সোনালী মুরগি রান্না করতেছে ফরিদপুরের বুড়ির হোটেলে। দেখছো নাকি? মাথা নষ্ট করা টেস্ট হবে, রাইট? কোনো কালার টালার মিক্স করছেন না। বিশ্বাস করেন, ঢাকা থেকে ফরিদপুরে চলে আসছি শুধুমাত্র বুড়ির হোটেলে দুপুরবেলা লাঞ্চ করার জন্য। এখানে গরুর মাংস, তারপরে হচ্ছে মুরগির মাংস, প্রায় 7 থেকে 8 রকমের মাছের তরকারি পাওয়া যায় এবং প্রত্যেকটা খাবারের আইটেম কিন্তু হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়। এবং স্পেশাল হচ্ছে এখানে পটল দিয়ে মুরগির মাংস রান্না করা হয়, যেটা আমি এর আগে কখনো খাইনি। আলু দিয়ে মুরগির মাংস খেয়েছি, কিন্তু পটল দিয়ে মানে সবজি দিয়ে আমি মুরগির মাংস কখনো খাইনি, সেটা আজকে খাবো। ইলিশ মাছ, এটা আছে হলো আপনার সোনালী মুরগি, হ্যাঁ। এটা আছে আপনার রুই মাছ আছে, আচ্ছা আচ্ছা। তারপর এটা আছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ। এই ছোট ইলিশ মাছ কত করে? এটা ইলিশ মাছের বাচ্চা, এটা বিক্রি করছি 60 টাকা করে। 60 টাকা করে না, হ্যাঁ। পার পিস? জি। আচ্ছা, আলু আর হচ্ছে আলু আছে, পটল আছে, সবজি দিয়ে রান্না হ্যাঁ, করেছেন। জি, আর জি। এটা হচ্ছে মুরগি কত করে সেল করেন? মুরগি 100 টাকা পিস, সোনালী মুরগি 100 টাকা পিস। আচ্ছা, আর এটা হলো আপনার 100 টাকা পিস। 100 টাকা পিস। জি। আর এই পাঙ্গাস? পাঙ্গাস হলো 60 টাকা। আচ্ছা, এখন কি খাবো, কোন আইটেমটা খাবো? মানে খাবারের মান অনুযায়ী আমার মনে হচ্ছে দামটা কম হবে। হয়তো বলতে পারেন যে আপনি তো টেস্ট করেন নাই এখনো। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন খাবারের লুকিংটা দেখবেন এবং স্মেলটা যখন আপনি নেবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে খাবারটা কেমন হতে পারে। সো আমার কাছে দেখে মনে হচ্ছে যে না, আসলে খাবারের মান মনে হবে, মানে খাবারগুলো আসলে সুস্বাদুই হবে। আচ্ছা, কোন আইটেমটা নিব আমরা বলো তো? প্রত্যেকটা আইটেমে টেস্ট করা উচিত, রাইট? এইখানে এই মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড়, পিসগুলো দেখছো? হ্যাঁ, এটা নদীর মাছ। এটা নদীর মাছ, তাই না? হ্যাঁ। এখানে সব মাছ কি নদীর থেকে আপনারা কালেক্ট করেন, রাইট? হ্যাঁ, কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আপনাদের এই আমাদের দোকানটা? এই দোকানের টাকা ভোর 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত পাবে। ভোর 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত কি সব বাংলা খাবার পাবে? না, এটা পাবেন 10টার পরে থেকে সব আইটেম আচ্ছা, আছে। 10টার পর থেকে আপনি সব ধরনের খাবার আসলে অ্যাভেলেবেল পাবেন, বিশেষ করে ভাত যারা খেতে চাচ্ছেন। তো নিজের এই পছন্দ অনুযায়ী আপনি হচ্ছে গরুর মাংসের পিস নিতে পারবেন। সাইজগুলো দেখছো? সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় আছে, তাই না? ও, একটা জিনিস ভালো লাগলো কি, এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু হাড্ডি আছে। এই পিসটা একটু দেখাও। আমি এই পিসটা নিব। এই যে দেখো রগ আছে, তারপরে এই যে দেখো এই হাড্ডিটা চাবাই খাইতে অস্থির লাগবে ভাই, মানে চুইয়ের মতো। আমরা যেমন হচ্ছে চুই ঝাল খাই যখন, তখন এরকম একটা পাতিল মানে বল দেয়, আমরা পছন্দ অনুযায়ী পছন্দ করে নেই পিসগুলো, সেম ওরকম। এটা বেশ ভালো লাগছে। এক পিসই নেই, এক পিস খাইয়েই দেখি। আর এই যে দেখেন ঝোলটা দেখেন, ও সেই না, মাটির চুলায় রান্না করা গরুর মাংস, অস্থির। রুই মাছ সাইজটা দেখো, ঠিক তোমার মতো সাইজ। এটার দাম কত বলছে? 100 টাকা মাত্র। সাইজটা দেখো, এই যে দেখছো। ফরিদপুরে আসবেন, চান যে ফরিদপুরের কিছু বিখ্যাত খাবার আসলে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বুড়ির হোটেলের, বুড়ির নামটা কিন্তু ঢাকা শহরের মানুষজন এসেই দিয়েছে। তো এইখানে অনেকেই আসলে বললে চিনে না যে বুড়ির হোটেল, ঠিক আছে? বুড়ির হোটেলের লোকেশনটা হচ্ছে মানে ফরিদপুর ট্যাপাখোলা পাম্প পার হয়ে সিএমবি ঘাটের আগেই বুড়ির হোটেল। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।